Sergeant, shelter immediately. Shelter in place. Missile threat warning. Sergeant, shelter immediately. Shelter in place. সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে কি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ? মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের ধোঁয়ায় অন্ধকার। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু আর ইসরায়েল আমেরিকার যৌথ হামলা, এই সংঘাত কি শুধু মানচিত্রের সীমানায় সীমাবদ্ধ থাকবে, নাকি আপনার পকেটে থাকা শেষ সম্বলটুকু কেড়ে নেবে? তেলের দাম আর খাদ্য সংকটের আগুনে আমরা আজ জানব হরমুজ প্রণালীর যুদ্ধ কিভাবে আপনার ডাইনিং টেবিলের গমের রুটি আর ভাতের থালায় আঘাত হানতে যাচ্ছে। পৃথিবী কি এক মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে কালো হয়ে উঠছে বারুদের ধোঁয়ায়। সম্প্রতি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে, তা কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য এক অশনি সংকেত। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর আমরা ইতিমধ্যেই ভোরবেলায় পেয়েছি। এই মৃত্যুর খবর এবং পাল্টাপাল্টি হামলায় কাঁপছে গোটা বিশ্ব। একদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার খবর, অন্যদিকে তেলের বাজারে অস্থিরতা। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, এই যুদ্ধ কি আমাদের ডাইনিং টেবিল পর্যন্ত পৌঁছে যাবে? চাল, ডাল, গমের দাম কি আরও বাড়বে? আজ আমরা বিশ্লেষণ করব এই যুদ্ধের নেপথ্যে থাকা ভূ রাজনীতি এবং বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতিতে এর সুদূর প্রসারী প্রভাব। ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ, কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো ভৌগোলিক অবস্থান। মানচিত্রের দিকে তাকালে দেখবেন ইরানের পাশেই রয়েছে স্ট্রেট অব হরমুজ বা হরমুজ প্রণালী। পৃথিবীর মোট তেল সরবরাহের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে প্রবাহিত হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলোর লাইফলাইন হলো এই প্রণালী। মধ্যপ্রাচ্য সংঘাত যদি দীর্ঘায়িত হয় এবং ইরান এই প্রণালী বন্ধ করে দেয়, ইতিমধ্যে বন্ধ করে দেওয়ার খবরও পাওয়া যাচ্ছে, তবে বিশ্ববাজারে তেলের সরবরাহ এক ধাক্কায় কমে যাবে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এমনটা হলে তেলের দাম প্রতি ব্যারেল $150 ছাড়িয়ে যেতে পারে। এখনকার বর্তমান বাজার দর হচ্ছে $75। এই $75 $150 ছাড়িয়ে যেতে পারে এমন আশঙ্কা করা যাচ্ছে। গতকাল শনিবার হামলা শুরু হওয়ায় শেয়ার বাজারে এর প্রভাব এখনো বোঝা যায়নি, কারণ পশ্চিমা বাজার বন্ধ। আজকে রবিবার, স্বাভাবিকভাবে বন্ধ, কিন্তু সোমবার বাজার খোলার সাথে সাথে ওয়াল স্ট্রিট থেকে শুরু করে এশিয়ান বাজারে ধস নামার প্রবল সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারের উপর বিশ্ব অর্থনীতির অনেক কিছু নির্ভর করে। আমরা অনেকেই ভাবি মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে শুধু তেলের দাম বাড়ে, কিন্তু বাস্তবতা হলো পৃথিবী এখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধকল কাটিয়ে উঠতে পারেনি। ইউক্রেন এবং রাশিয়াকে বলা হয় ওয়ার্ল্ডস ব্রেড বাস্কেট বা বিশ্বের শস্য ভাণ্ডার। ইউক্রেনে রয়েছে বিশ্বের সর্বোচ্চ ব্ল্যাক সোয়েল বা কালো মাটি, যা অবিশ্বাস্য ফলন দেয়। বিশ্বের মোট গমের 1/4 আসে এই দুটি দেশ থেকে। রান্নার তেলের একটি বড় অংশ যোগান দেয় ইউক্রেন। কিন্তু আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গম, তেল, ভুট্টা ইত্যাদি সরবরাহ বিঘ্নতা ইতিমধ্যেই ভুগছি গত কয়েক বছর যাবত, যার কারণে 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল, আপনার পণ্যের দাম কিন্তু ডাবল হয়ে গেছে। আপনার 20 টাকার বা 25 টাকার আটার দাম কিন্তু এখন হয়ে গেছে 50 টাকা, 60 টাকা কেজি। এটা শুধুমাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। আজকে শুরু হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। আমি শুরুতেই বলেছি, আপনার ডাইনিং টেবিলে এর প্রভাব পড়বে কিনা। 2022 সালের যুদ্ধের পর থেকে গমের দাম রেকর্ড পর্যায়ে পড়েছিল। এখন যদি মধ্যপ্রাচ্যের নতুন করে যুদ্ধ শুরু হয়, তবে লজিস্টিক খরচ বা জাহাজ ভাড়া কয়েক গুণ বেড়ে যাবে।
এর ফলে খাদ্যপণ্যের দাম আবারও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। অর্থাৎ একদিকে জ্বালানি সংকট আর অন্যদিকে খাদ্য সংকট, এই দুই মিলে তৈরি হবে একটি পারফেক্ট স্টর্ম, বা অন্যভাবে যদি বলেন একটা ভয়াবহ মানবিক বিপর্যয়ে বিশ্বব্যাপী নেমে আসছে কিনা সেটি ভাববার সময় এসে গেছে। এবারের যুদ্ধের বিশেষত্ব হলো এটি আর প্রক্সি যুদ্ধ বা ছায়া যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, সরাসরি হামলা চলছে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার সকালে ইরানে হামলা করেছে। এই হামলার ধকল সামলে নিয়ে ইরানও কিন্তু চুপচাপ হাত গুটিয়ে বসে থাকেনি। ইরান ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে। এর অর্থ হলো আমেরিকা এখন সরাসরি এই যুদ্ধের অংশীদার। এর ফলে যা হতে পারে সেটি হচ্ছে সিরিয়া, লেবানন, ইয়েমেন বা ইরাকে ছড়িয়ে থাকা ইরানি মিত্ররা সক্রিয় হয়ে উঠবে। জ্বালানি ও গ্যাসের দাম বাড়লে কলকারখানায় উৎপাদন খরচ বাড়বে, যার অর্থ হলো আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে যাওয়া। ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমতে শুরু করবে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য হবে মরণ ফাঁদ। বাংলাদেশ কি এই প্রভাবের বাইরে থাকবে? বাংলাদেশও একটি ভয়াবহ সংকটের মুখে পড়তে যাচ্ছে যদি এই যুদ্ধটা দীর্ঘ হয়ে যায়। বাংলাদেশ তার জ্বালানি তেলের একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে একদম কাঁচা বাজার পর্যন্ত। আমাদের বিদ্যুৎ উৎপাদন অনেকাংশে আমদানিকৃত এলএনজি এবং তেলের উপর নির্ভরশীল। জ্বালানি ব্যয় বাড়লে লোডশেডিং এবং বিদ্যুতের দাম বাড়ার ঝুঁকি প্রবল। যদিও আমরা চালে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছি বা করেছি, কিন্তু গম এবং ডাল আমদানিতে আমাদের রাশিয়ার উপর নির্ভর করতে হয় এবং নতুন করে আমেরিকা আমাদের এখানে কৃষিপণ্য সরবরাহ করবে এবং ইতিমধ্যে আমেরিকান পণ্য, আমেরিকান গম বাড়তি দামে আসা শুরু হয়েই গেছে। কিন্তু সেই বিচারে এমনিতেই আপনার দাম বেড়ে যাবে, আটা ময়দার দাম বেড়ে যাবে, কিন্তু এই নতুন যুদ্ধের ফলে আপনার ধাক্কাটা আরও বেশি হবে। আবার রান্নার তেলের দাম বিশ্ববাজারের ওপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের অস্থিরতা মানেই আমাদের রান্নাঘরের খরচ বেড়ে যাওয়া। এখানেই থেমে থাকবে না আমাদের বিপর্যয়। আমাদের বিপর্যয় কোন পর্যায়ে পর্যন্ত পৌঁছাবে একবার চিন্তা করুন, যে মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সংখ্যক প্রবাসী শ্রমিক কাজ করেন। ওই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়লে প্রবাসীদের নিরাপত্তা এবং রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে, যা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় আঘাত হানবে। যুদ্ধ কখনো সমাধান আনে না, কেবল ধ্বংস আনে। ইরান, ইসরায়েল, আমেরিকা সংঘাত যদি এখনই থামানো না যায়, তবে বিশ্ব এক দীর্ঘমেয়াদী মন্দার কবলে পড়বে। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্য সংকট, অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই নতুন ক্ষত মানুষের বাঁচার লড়াইটা আরও কঠিন করে তুলবে। আমরা কি তবে এক নতুন বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছি, নাকি মানবতা আবার শান্তির পথে ফিরবে? বাংলাদেশের মতো দেশগুলোকে এখন থেকেই দূরদর্শী পরিকল্পনা নিতে হবে, খাদ্য মজুদ বাড়ানো এবং বিকল্প জ্বালানি উৎসের কথা ভাবার এখনই সময়। আপনার কি মনে হয় এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সচেতনতা বাড়াতে সাহায্য করুন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।